আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট চ্যানেলে সবাইকে স্বাগতম। শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে স্কোয়াশ। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা বস্তার মধ্যে খুব সহজেই কি পরিচর্যার মাধ্যমে স্কোয়াশটা চাষ করবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা জেনে নেই পুরো প্রসেসটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত স্কোয়াশ চাষের জন্য আমাদেরকে ভালো একটা বীজ বেছে নিতে হবে। স্কোয়াশের বীজের মধ্যে উন্নত জাত হচ্ছে গ্রিন হাউস, সানি হাউস, ক্যালিফোর্নিয়া। আমি এখানে একটা বীজের প্যাকেট দেখাচ্ছি, সেটার দাম হচ্ছে 250 টাকা। 10 গ্রাম বীজ রয়েছে এই প্যাকেটের মধ্যে। আপনারা হাইব্রিড জাতের যে কোনো বীজঘর থেকে এই ভালো জাতের যে কোনো একটা বীজ বেছে নেবেন। ভালো জাতের যদি বীজ বেছে নেন তাহলে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হবে এবং গাছের পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে। তো আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি এবং বীজগুলা 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার বীজগুলা পানি থেকে আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে আরও 12 ঘন্টা পেঁচিয়ে রাখি। এভাবে পেঁচিয়ে রাখলে তারপরে দেখতে পারবেন সবগুলা বীজের মধ্যে শিকড় চলে আসে। আর এভাবে যদি বীজ বপন করেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনি চারা গজাতে পারবেন। তো এভাবে চারার মধ্যে শিকড় চলে আসলে আপনি আপনার জায়গার মধ্যে বীজগুলা লাগিয়ে নিতে পারেন। তো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে বস্তার মধ্যে আপনি মাটি এবং কি সার ব্যবহার করবেন। প্রথমত দেখেন, একটা বস্তার মধ্যে হাফ ভর্তি মাটি নিয়েছি আমি। তারপরে এই মাটিগুলোর সাথে 2 কেজি গোবর সার, অর্থাৎ গবাদি পশুর অথবা ছাগলের বিষটা, মুরগের বিষটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। মাটিগুলোর সাথে এই গোবর সারগুলা মিক্সিং করে নেবেন। তো মিক্সিং করে নেওয়ার পর তারপরে আবার কিছু মাটি উপর এই গোবর সারের উপরে আরও কিছু মাটি দিয়ে প্রস্তুত করে নেবেন। অর্ধেক বস্তা বরাবর যদি আপনি মাটিগুলা দিয়ে ভর্তি করেন তাহলেই যথেষ্ট। তো এভাবে মাটিগুলা খুব জোড়া করে নিতে হবে। এখন আমি আমার বীজগুলা লাগাবো। তো প্রত্যেকটা বস্তার মধ্যে আপনারা 2 থেকে 3টা বীজ বপন করে নিতে পারেন। তো বীজের যে সরু অংশটা আছে, যে অংশের মধ্যে শিকড় চলে আসে, আপনারা সেই অংশটা নিচের দিকে পুঁতে রাখবেন এবং প্রত্যেকটা বস্তার মধ্যে আপনারা 2 থেকে 3টা বীজ বপন করবেন। আর মাটিগুলা খুব জোড়া করে নিতে হবে বস্তার মধ্যে এবং মাঝামাঝি বরাবর আপনারা বীজগুলা বপন করবেন। আপনারা যদি এভাবেই এই প্রসেসের সাহায্যে বীজগুলা বপন করেন এবং পাশের যে মাটিগুলা আছে সেগুলা দিয়ে তারপরে বীজগুলা ঢেকে দিতে হবে। তারপরে আপনি হালকা পরিসরে আপনি এই মাটিগুলার মধ্যে পানি দিয়ে দেবেন। দেখবেন 2 থেকে 3 দিন পরে কিন্তু আপনার বীজগুলা থেকে চারা গজাবে। তো বন্ধুরা দেখেন, তার 4 দিন পরে কিন্তু আমার বীজগুলা থেকে চারাগুলা উঠে গেছে। সেই আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তারপরে আমি কি পরিচর্যা দেখাবো সেগুলো দেখলে আপনারা খুব সহজেই এই স্কোয়াশটা চাষ করতে পারেন। শীতকালে এই সবজিটা কিন্তু প্রচুর একটা বাম্পার ফলন পাওয়া যায় এবং এটা একটা লাভজনক একটা ফসল। আমরা খুব সহজেই জমিতে, আমার স্কোয়াশের প্রচুর ভিডিও রয়েছে। তারপরে আমি আজকে খুব সহজেই আপনারা যাদের জমিতে ব্যবস্থা নাই এসব চাষ করার, তারা খুব সহজেই এই সময়টাতে জানুয়ারির প্রথম সপ্তাহ আপনারা কিন্তু স্কোয়াশের বীজ বপন করে আপনি স্কোয়াশ চাষ করে নিতে পারেন। স্কোয়াশের ফলন সাধারণত 40 থেকে 45 দিন সময় লাগে। তো দেখেন বন্ধুরা, প্রত্যেক দিন আপনি যেসব পরিচর্যা করবেন, গাছে নিয়মিত পানি দেবেন। তো এইসব পরিচর্যার মাধ্যমে আপনার গাছগুলা দেখবেন আস্তে আস্তে বড় হয়ে যাবে, গাছে নতুন পাতা দেবে এবং গাছের পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে। গাছের গোড়ায় যদি কোনো আগাছার জন্ম নেয় সেগুলা নিষ্কাশনের ব্যবস্থা করবেন। স্কোয়াশ গাছের যখন বয়স 20 থেকে 25 দিন বয়স হবে তখনই কিন্তু আপনি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমার গাছের বয়স হচ্ছে 20-25 দিন বয়স। তো আস্তে আস্তে আমার গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসতেছে। তো আপনাদের গাছের বয়স যখন 1 মাস অথবা 40 দিন বয়স হবে তখনই দেখতে পারবেন আপনার গাছে ফলন আসতে শুরু করেছে। আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন এই জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে কিন্তু স্কোয়াশের বীজ বপন করতে পারেন জমিতে অথবা বাসার ছাদের টবে বস্তার মধ্যে। তো এখন আমি আমার গাছের মধ্যে কিছু সার প্রয়োগ করব। প্রথমেই আমি যে সারটা প্রয়োগ করব সেটা হচ্ছে সালফারযুক্ত কীটনাশক, যেটা বিভিন্ন ধরনের ছত্রাকের সমস্যা গাছ থেকে গাছটাকে রক্ষা করে।
তো আপনারা আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি, 100 মিলির পানির মধ্যে 1 চামচ এই থ্রিওবিটটা নিয়ে ভালোভাবে দ্রবণটা তৈরি করে নিয়েছি। তারপরে আমি আমার গাছের মধ্যে যে একটা মিশ্র সার নিয়েছি সেটা হচ্ছে NPK's আমেরিকান কোম্পানির এটা মিশ্র সার। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস সবগুলা রয়েছে এই সারের মধ্যে। আপনারা 100 মিলি পানির মধ্যে 1 চামচ এই মিশ্র সারটা নিয়ে ভালোভাবে নাড়িয়ে দ্রবণটা তৈরি করে নেবেন এবং এটা কীভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখেন গাছের বয়স আমার হচ্ছে 1 মাস। 1 মাস বয়সে কিন্তু আমি আমার গাছের মধ্যে সার প্রয়োগ করি। তো প্রথমে সার দেওয়ার পূর্বে আমি যে কাজটা করেছিলাম, গাছের গোড়ার যে বয়স্ক পাতাগুলো আছে সেগুলো আমি ভেঙে দেই। আপনারা জানেন যে এই বয়স্ক পাতার মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই থাকে এবং গাছের যে পুষ্টি গুণাগুণ সেগুলো শোষণ করে নেয়। তার জন্য আপনারা গাছের গোড়ার যে পাতাগুলো আছে সেগুলো ভেঙে দেবেন। তো গাছের মধ্যে অন্যান্য কিছু রাসায়নিক সার ব্যবহার করব, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে এই গাছের গোড়ার চতুর্দিকে যে মাটিগুলো আছে সেগুলো জুড়জুড়া করে নেবেন যে কোনো একটা নিড়ানি দিয়ে। গাছের চতুর্দিকে গাছের যে মূল অংশটা আছে সেগুলো যাতে নাড়াচাড়া না করে সেদিকে আপনারা সতর্ক হয়ে খেয়াল করবেন। প্রথমে যে সারটা দেব সেটা হচ্ছে DOP সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেন রয়েছে। আপনারা প্রত্যেকটা গাছ বস্তার মধ্যে আপনারা 10 গ্রাম হারে দিয়ে দেবেন। তারপরে আমি পটাশ সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, গাছে বিভিন্ন ধরনের রোগবালাই এবং গাছে ফুল ফল আনতে সহায়তা করে এবং গাছে ফল আনতে ত্বরান্বিত করে। তো আমি যে দ্রবণটা তৈরি করেছিলাম প্রথমেই সেই মিশ্র সারটা দিচ্ছি। আপনারা এভাবে গাছের গোড়াও এটা দিতে পারেন অথবা সারের সাথে অন্যান্য সারের সাথে এই মিশ্র সারটা দিতে পারেন। তারপরে ছত্রাকনাশক যে দ্রবণটা তৈরি করেছিলাম অর্থাৎ থিওভিট, সেটাও গাছের গোড়ায় দিতে পারেন, আবার চতুর্দিকে ছিটিয়েও দিতে পারেন। আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা সার সঠিকভাবে ব্যবহার করলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গাছের মধ্যে ফলন দেখতে পারবেন। তো এখন যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে অর্থাৎ কম্পোস্ট সার। প্রত্যেকটা গাছের মধ্যে অন্যান্য সারের মতো এই সারের পরিমাণটা 200 গ্রাম দিয়ে দেই। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সার আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন এবং সার দেওয়ার প্রায় 1 থেকে 2 দিন পরে কিন্তু আপনি গাছের মধ্যে পানি দেবেন। তো দেখবেন যে এইসব সারের মাধ্যমে আপনার গাছে 10 থেকে 15 দিনেই কিন্তু আপনি ফলনটা পেয়ে যাবেন। তো এই দেখেন সার দেওয়ার ঠিক 10 দিন পরে কিন্তু আমার গাছে ফলন অলরেডি চলে আসছে। অনেকগুলা স্ট্রিপুল আসছে এবং অনেকগুলা স্কোয়াশ দেখতে পাচ্ছি আমার গাছের মধ্যে। তো আপনারা যদি ঠিক এইভাবে বস্তার মধ্যে চাষ করেন আশা করছি উপকৃত হবেন। তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।